হ্যালো, আমার অন্তরে থাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স শেখাবো অত্যন্ত ম্যাজিক কৌশলে এবং পানির চেয়েও সহজ করে। আজকের এই ভিডিওটি যারা যারা দেখবে, ইনশাল্লাহ তাদেরকে আর কখনো কোনো বই থেকেও পড়তে হবে না, এমনকি কোনো শিক্ষকের শরণাপন্ন হতে হবে না। এটা আমার আত্মবিশ্বাস। সবাই লক্ষ্য করো বোর্ডে। কমপ্লেক্স সেন্টেন্স, বাংলা বলে জটিল বাক্য, চেনার ম্যাজিক। কমপ্লেক্স সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকেই সাধারণত বলে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স চেনার ম্যাজিক আমি তোমাদের এখন দেখাবো অত্যন্ত সুন্দর করে, সহজভাবে। সবাই লক্ষ্য করো, কয়েকটি পয়েন্ট তোমরা মনে রাখতে পারলেই কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের মনে থাকবে, অন্তরে গেঁথে থাকবে। দেখো, প্রথমত কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে। দ্বিতীয়ত এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লোজ থাকে। তৃতীয়ত এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ দুটি ক্লোজ কিছু সাব অর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, তারপরে দেখো চতুর্থত ক্লোজ দুটির মাঝখানে কমা থাকে। প্রিয় ভিউয়ার্স, এই চারটি পয়েন্ট ইনশাল্লাহ মনে রাখলে আমি আশা করি আর কখনো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আর ক্লান্তিকর ভাবনা ভাবতে হবে না। সবাই ভালো করে একটু দেখো, একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ বিভিন্ন কনজাংশন আছে, সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। মানে এই দুটি ক্লোজ যখন থাকে, দুটি ক্লোজ কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। মানে এই কনজাংশনগুলোই এই ক্লোজ দুটিকে সংযুক্ত করে, মানে জোড়া লাগায়, যুক্ত করে রাখে। আচ্ছা, এই ক্লোজ দুটির মাঝখানে কিছু কিছু সময়ে বা কিছু এক্সাম্পলে কমা থাকে, মাঝখানে কনজাংশন না থেকে কমা থাকে। তাহলে এই কনজাংশন দ্বারা জোড়া লাগে, কনজাংশন এবং কমা, এই দুটির মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজেই মনে রাখতে পারি। এই কয়েকটি পয়েন্ট তোমরা জাস্ট খেয়াল রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, এই প্রিন্সিপাল ক্লোজ এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন ক্লোজ। আর এই যে সাবঅর্ডিনেট একে বলা হয়, এর আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে অধীন ক্লোজ। মানে তোমার অন্য একটা ক্লোজের সহযোগিতা লাগে বাক্য সম্পূর্ণ করতে। দেখ, আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে অনেক সুন্দর করে বোঝাবো। এখন শোনো, এই যে কনজাংশনগুলো যে রয়েছে, কনজাংশনগুলো তো আমাদের জানতে হবে কী কী, তাই না? যাক, আমি মুছে ফেললাম, এই পয়েন্টগুলো খেয়াল রেখো, ঠিক আছে? এখন অনেক মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। ক্লোজগুলো আমরা আগে জেনে নিই। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো, সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন, যে কনজাংশনগুলো সাধারণত এই কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় সেগুলো আমি দিব।
এগুলো জাস্ট তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে পারো। সবাই লক্ষ্য করো, যেমন রয়েছে অ্যাজ, তারপরে দো, অলদো, আচ্ছা, তারপরে আছে বিফোর, আফটার, ইফ, আনলেস, তারপর আরও আছে, সবাই লক্ষ্য করো, টিল, তারপরে আছে হলো সো দ্যাট। সবাই সুন্দর করে দেখো, ইন অর্ডার দ্যাট, in order that, provided that, এই যে দেখো as, though, although, before, after, if, unless, till, তারপরে so that, in order that, provided that, আরও কিছু আছে WS ওয়ার্ড, যেমন মনে করো হোয়াট, when, where, which, whom, who, তারপর আছে why, how, what, when, where, which, whom, who, why, how, এগুলো হচ্ছে তোমার WS ওয়ার্ড। তাহলে মোটামুটি এই কনজাকশনগুলো তোমাদেরকে সুন্দর করে একটু মনে রাখতে হবে। তাহলে প্রথমটা কি, অ্যাজ, দো, অলদো, বিফোর, আফটার, ইফ, দেখো আনলেস, তারপর আছে টিল, সো দ্যাট, তারপর আছে ইন অর্ডার দ্যাট, প্রোভাইডেড দ্যাট, হোয়াট, তারপরে হোয়েন, হোয়ার, হুইচ, হোম, হু, হোয়াই, হাউ। এই যে কনজাকশনগুলো, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র এই কনজাকশনগুলো থাকলেই বুঝতে হবে সেটা কি কমপ্লেক্স সেন্টেন্স। যাক, আরও দুইটি রয়েছে আর কি। যাই হোক, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। মুছে ফেলাম ইনশাল্লাহ। এখন তোমাদেরকে আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেব। সবাই অনেক সুন্দর করে দেখো, পূর্ণ মনোযোগ দাও। এক্সাম্পলস, এক নাম্বার, I will go if you come। সবাই পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, I will go এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। if you come, if you come, I will go আমি যাব, if you come তুমি যদি আসো, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই দেখো ইফ কনজাকশন, এটা কিন্তু কনজাকশন, শর্টকাটে মনে রেখো আর কি। কনজাকশন দ্বারা বাক্যটা কিন্তু সংযুক্ত আছে, সরি দুটা ক্লোজ সংযুক্ত আছে। যাই হোক, এখানে লক্ষ্য করো, আই উইল গো প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন ক্লোজ। এই ক্লোজটা হচ্ছে স্বাধীন, সম্পূর্ণরূপে স্বাধীন। স্বাধীন দেখো, আই উইল গো আমি যাব, এই ক্লোজটা একা একাই সম্পূর্ণ সেন্টেন্সটা সম্পূর্ণ করছে, মানে কারো সহযোগিতা হেল্প প্রয়োজন নেই, সম্পূর্ণরূপে স্বাধীন। আই উইল গো আমি যাব, একদম একদম সম্পূর্ণ একটা বাক্য। আর এখানে দেখো ইফ ইউ কাম সাবঅর্ডিনেট ক্লোজ, তুমি যদি আসো, এই ক্লোজটা দেখো সম্পূর্ণ না, মানে এই ক্লোজটা বাক্যটা সম্পূর্ণ করতে পারে নাই, মানে ওয়েট করতেছে একটা স্বাধীন ক্লোজের। ইফ ইউ কাম দেখো ইনকমপ্লিট একটা ক্লোজ, কিন্তু তুমি যদি আসো, তারপরে কি অবশ্যই কিছু একটা হবে, অন্য কোনো একটা স্বাধীন ক্লোজ আসবে। এই স্বাধীন ক্লোজটা মানে প্রিন্সিপাল ক্লোজটা যখন এর সাথে এক হচ্ছে, তখন এটার পরিপূর্ণ একটা সেন্টেন্স রূপান্তর করতে পারতেছে, বা একটা পরিপূর্ণ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করতে পারতেছে, পরিপূর্ণ একটা সেন্টেন্স গঠন হচ্ছে এই প্রিন্সিপাল ক্লোজ থাকলে।
তার মানে আই উইল গো, আমি যাব, ইফ ইউ কাম, তুমি যদি কি আসো। এটা হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজের একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ মানে অধীন, অধীন ক্লোজ। এটা লিখে দিচ্ছি আমি, অধীন। এই ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ মানে অধীন ক্লোজ। মানে এই সাবঅর্ডিনেট ক্লোজকে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করতে হয়, একটা স্বাধীন ক্লোজের উপর ডিপেন্ড করতে হয়। তার মানে এই ক্লোজটা স্বাধীন আর এই ক্লোজটা অধীন, এটাও তোমাদেরকে স্মরণ রাখতে হবে অনেক সুন্দর করে। আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে প্রথমত ইফ আছে, দুটি ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজকে সংযুক্ত করছে। আর দ্বিতীয়ত আমরা প্রিন্সিপাল ক্লোজের একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজের একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই স্বাধীন এবং অধীন ক্লোজের মাধ্যমেও কিন্তু আশা করি বুঝতে পেরেছি। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো। I did not go to college as I was ill. সবাই লক্ষ্য করো, I did not go to college, এই সম্পূর্ণ অংশটুকু প্রিন্সিপাল ক্লোজ। আর এখানে I was ill, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো এখানে কিন্তু দুটো ক্লোজ আছে, প্রথম অংশটুকু প্রিন্সিপাল ক্লোজ আর দ্বিতীয় অংশটুকু সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে দেখো মধ্যে অ্যাজ আছে, আমি যে সাবঅর্ডিনেট ক্লোজগুলো উল্লেখ করে দিয়েছি না, সেখানেও দেখো অ্যাজ ছিল, কিন্তু এই অ্যাজটা হচ্ছে কনজাংশন। কনজাংশন, আশা করি বুঝতে পারছো। এই অ্যাজ কনজাংশন এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজকে সংযুক্ত করেছে, যে কারণে এটা অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। এবার তোমরা আরেকটি এক্সাম্পল দেখো, আরও ক্লিয়ার হবে সবাই ইনশাল্লাহ। এক্সাম্পল নাম্বার 3। আমরা কিন্তু বিষয়গুলো অনেক সুন্দর করে দেখব, মনোযোগ দিয়ে দেখব, তাহলে অনেক ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো। এটাই কিন্তু সত্য। যে টিচারই তোমাদের ক্লাস নেক বা পড়াইক, মনোযোগ দিয়ে দেখবা সবসময়। এখানে আরেকটা এক্সাম্পল দিই আমি। নাম্বার 3 দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you work hard, you will be successful. If you work hard, দেখো কমা আছে, you will be successful। এই অংশটুকু এবং এই অংশটুকু দেখো দুইটা অংশ আছে, মধ্যে কি আছে, কমা আছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যদি কমা থাকে, কি থাকে, কমা থাকে, তাহলে সেটাও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো এই দুটো ক্লোজ যে আছে, দুটো ক্লোজের মাঝখানে কি আছে, কমা আছে। তার মানে কনজাংশনের বাইরেও কখনো কখনো বা মাঝে মাঝে কমা থাকতে পারে। তাহলে কমা থাকলেও সেটা আমাদের কী হবে, অবভিয়াসলি 500% কমপ্লেক্স সেন্টেন্স হবে। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে অনেক থ্যাংক ইউ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি অনেক চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর, কতটুকু পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আশা করি আমার এই ম্যাজিক কৌশলের মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পারবে। যাক, পরিশেষে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এরপরে রয়েছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে অনেক সুন্দর করে উপস্থাপন করব কম্পাউন্ড সেন্টেন্স। সবাই পরবর্তী ভিডিও দেখিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার শিহাব স্যার পাবনা চ্যানেল আছে একটা, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর শিহাব স্যার পাবনা পেজটি ফলো করতে অবশ্যই ভুলবে না। সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই, আবার হাজির হব সুন্দর সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।